প্রিয় দর্শক, এক শব্দের একটি জিকির আছে। আপনি যদি এই এক শব্দের জিকিরটি ১০০ বার পাঠ করতে পারেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় ১০০০ নেকি দান করবেন। বলুন সুবহানাল্লাহ। ১০০০ গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামা হতে মিটিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, একটি মানুষ সারা দিন গুনাহ করলে ১০০০ গুনাহ হয় না। পৃথিবীর কোনো মানুষ ১০০০ গুনাহ প্রত্যেক দিন করতে পারে না। কিন্তু এই মূল্যবান জিকিরটি এতটাই উপকারী জিকির, এতটাই ফলপ্রসূ এবং আমাদের জন্য এতটাই ফায়দামান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ১০০ বার পাঠ করলেই আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা হতে ১০০০ গুনাহ মিটিয়ে দেবেন। যদি ১০০০ গুনাহ না থাকে, বাকিটা আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা, তার সম্মানকে জান্নাতে বৃদ্ধি করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই মূল্যবান জিকিরটি এতটাই উপকারী আমাদের জন্য, ইনশাআল্লাহ যে কেউ এই জিকিরটি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগিতে যদি টাকা পয়সার প্রয়োজন থাকে, যত টাকা পয়সার প্রয়োজন তার হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন এই প্রয়োজনকে তিনি দ্রুত পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তেনার রহমত এবং ফজলে তার যত টাকার হাজত রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেবেন এই জিকিরের ওসিলাতে। বলুন সুবহানাল্লাহ। এবং মৃত্যু পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিককে বাড়াতে থাকবেন, অর্থাৎ তার রিজিক বৃদ্ধি হবে, তার রিজিকে কখনো সংকীর্ণতা আসবে না, অর্থাৎ সে কখনো অভাবী হবে না, সে কখনো গরিব হবে না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এত বড় বড় প্রতিদান আপনি পাবেন ইহকাল এবং পরকালে, যদি আমরা খালেস নিয়তে এই এক শব্দের মূল্যবান জিকিরটি ১০০ বার পাঠ করি। ১০ বার পাঠ করলে কিন্তু এই ফজিলত আপনি পাবেন না। আপনি যদি ৫০ বারও পাঠ করেন, তবু এই ফজিলতটা আপনি পাবেন না। আপনি যদি ৯০ বার কেন, যদি আপনি ৯৯ বারও পাঠ করে থাকেন, তবু আপনি যে ফজিলত আমি আপনাদেরকে বললাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ফজিলতের কথা বলেছেন, সেটা আপনি পাবেন না। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ১০০ বার পড়তে। সুতরাং এখানে কম করা যাবে না। কম করলে আপনি এই ফজিলতটা পাবেন না। এই জন্য আমাদেরকে ১০০ বারই পড়তে হবে, এর এক কম পড়া যাবে না। তো প্রিয় দর্শক, আমরা সকলেই এই মূল্যবান জিকিরটি ১০০ বার পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই সেই অসাধারণ মহামূল্যবান এক শব্দের জিকিরটি কি। প্রিয় দর্শক, প্রথমে আমরা হাদিসটি জানি। হাদিস শরীফের মধ্যে এসছে, এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে উদ্দেশ্য করে বললেন, হে আমার সাহাবারা, তোমাদের মধ্যে এমন কে আছো যে ১০০০ নেকি, পুণ্য, মঙ্গল অর্জন করতে পারবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে বসে থাকা সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সংসারের অনেক কাজ করি, আমরা ক্ষেত খামার করি, কার এমন সাধ্য আছে, সময় আছে যে প্রত্যেক দিন ১০০০ নেকি অর্জন করতে পারবে, লাভ করতে পারবে? অর্থাৎ তিনাদের বলার উদ্দেশ্য ছিল যে ১০০০ নেকি অর্জন করতে গেলে তো অনেকটা আমল করতে হবে, অনেকটা আমাদেরকে সময় দিতে হবে, অনেকটা আমাদের ইবাদত করতে হবে, তবেই তো আমরা ১০০০ নেকি লাভ করতে পারবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, হে আমার সাহাবারা, তোমরা সকলেই পারবে। সংসারের ব্যস্ততার মধ্যে থেকেও তোমরা ১০০০ নেকি প্রত্যেক দিন তোমরা লাভ করতে পারবে, আর ১০০০ গুনাহ তোমাদের মাফও হবে। সাহাবারা তখন উৎসাহিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেটা কোন আমল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেটি হচ্ছে আল্লাহ পাকের তাসবির জিকির। আল্লাহ পাকের তাসবিহ পড়ো ১০০ বার, আর সেটি হচ্ছে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ এটি হচ্ছে আল্লাহ পাকের তাসবিহ। এই এক শব্দের জিকির তোমরা ১০০ বার পাঠ করো। ১০০ বার পাঠ করলে ১,০০০ নেকি আর ১,০০০ গুনাহ মাফ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। গুনাহ মাফ, অতটা গুনাহ যদি নাও থাকে তো আল্লাহ রাব্বুল আলামিন ততটা পরিমাণ মর্যাদা সম্মানকে বৃদ্ধি করে দেবেন। এর মতলব হচ্ছে আপনার গুনাহ যদি ২০০-৩০০ হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই তাসবিহর বরকতে বাকি ৭০০টি মর্যাদা সম্মানকে বৃদ্ধি করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই তাসবিহটাই আমরা যদি প্রতিদিন পড়তে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কতটা মালামাল করবেন। এই দুনিয়াতেও আল্লাহ পাক আপনাকে সফলতা দান করে দেবেন। শান্তি প্রশান্তিওয়ালা জিন্দেগি আপনি পাবেন। ইনশাআল্লাহ মৃত্যুর পরের জিন্দেগিতে আল্লাহ পাক আপনাকে নাজাত দেবেন, আপনাকে রক্ষা করবেন। তো প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব এই তাসবিহ ১০০ বার পাঠ করার ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের টাকা পয়সার প্রয়োজনকে তিনি যেন পূরণ করে দেন। আমাদের জিন্দগিতে যেন অনেক অনেক উন্নতি দান করেন। অভাব অনটন হতে, বিপদ আপদ হতে যেন আমাদেরকে রক্ষা করেন। আল্লাহ পাক যেন কবরের আযাব গজব হতে, জাহান্নাম হতে নাজাত দেন এবং আমাদের সকলকে যেন জান্নাতি বানিয়ে দেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।